তাকে যখন আইডি কার্ড চেক করা হয় তখন তিনি নিজেকে আইএমএল এর শিক্ষার্থী পরিচয় দিন, কিন্তু পরক্ষণে আমরা তার কার্ড দেখতে পাই তিনি কোনোভাবেই আইএমএল এর শিক্ষার্থী নন। যদি তিনি পর্বে জানান তার স্ত্রী ডাকসুতে অংশগ্রহণ করছেন এবং তিনি তার সঙ্গে এসেছেন, কিন্তু তিনি তার স্ত্রী ডাকসুতে অংশগ্রহণ করা তার স্ত্রী ডাকসুতে অংশগ্রহণ করার কারণে তিনি ক্যাম্পাসে আসতে পারেন কিনা তা আসলে আমরা প্রশ্নের আমরা তাকে ধরার ঠিক পূর্ব মুহূর্তে আপনাকে দুটো ঘটনা রিলেট করতে হবে। তাকে ধরার ঠিক 30 সেকেন্ড বা 1 মিনিট পূর্বেই দুজনকে আটক করা হয় যারা ক্যাম্পাসে একটা মেয়েকে বিভিন্ন বাজে অঙ্গভঙ্গি এবং বাজে টাচ করে, ফলে দুইজনকে কিন্তু ইতিমধ্যে শাহবাগ থানায় তারা আটক আছে, আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন। ঠিক তার পরক্ষণে তাকে গ্রেফতার করা হয়, ফলে যে উত্তেজিত শিক্ষার্থীরা তারা আসলে সঠিক কোনো কিছু বিচারের জন্য তারা কিন্তু আজকে প্রক্টর অফিসে এনেছে। সুতরাং সে কি আসলে তার ওয়াইফ ইলেকশন করছে কিনা বা সে তার জন্য এসেছে কিনা বা যাই হোক না কেন সেগুলো আইন সিদ্ধ কিনা সেগুলোর জন্য আমরা প্রক্টরের কাছে হস্তান্তর করেছি। প্রক্টর মহোদয় বাকি কাজ তদন্ত করে আমাদেরকে জানালে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে আশা করছি। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে একাধিক প্রশ্ন করার পরেও তিনি নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন উত্তর দিচ্ছেন, কোনো উত্তরটি গ্রহণযোগ্য নয়। এবং আমরা তার সাথে কথা বলে কিংবা তাকে অধিকতর জিজ্ঞাসা করে যখন দেখতে পেলাম তার কোনো প্রশ্নই সঠিকভাবে তিনি উত্তর দিতে পারছেন না, তখন শিক্ষার্থীরা তাকে সন্দেহ শুরু করে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। এখানে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তাকে বিভিন্ন ট্যাগ দিয়েছে, তিনি আসলে ওই দলের সঙ্গে যুক্ত কিনা সেটা প্রশাসন খতিয়ে দেখবে বলে আমার মনে হয়। যে আমি ছাত্রদল করি কিনা আমি ডাকসু করছি না, এখানে ছাত্রদল করা কিংবা না করা নয়, এখানে বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু হচ্ছে সেটিকে বানচালের জন্য অনেকগুলো গোষ্ঠী কাজ করছে বলে আমরা মনে করছি। তারই অংশ হিসেবে এই সন্ধ্যার পরে টিএসসিতে এবং বিভিন্ন জায়গায় মেয়েদেরকে বিভিন্ন বাজে টাচ করা হচ্ছে, বিভিন্ন বাজে অঙ্গভঙ্গি করা হচ্ছে। ফলে তিনি ছাত্রদল করেন কি করেন না সেটা প্রশ্ন নয়, এই ক্যাম্পাসের নিরাপত্তার জন্য একজন শিক্ষার্থী হিসেবে তিনি এগিয়ে আসছেন বলে আমি মনে করি। সেটা ছাত্রদলের না, সেটা কোনো শিক্ষার্থীরও না। এই কিন্তু যখন আমরা দেখতে পাই যে আমাদের চোখের সামনে কোনো একজন বোন কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা কি সেখানে এগিয়ে যাব নাকি আমরা অপেক্ষা করব যে তিনি শিকার হবেন, এরপরে তিনি রাস্তায় পড়ে থাকবেন, প্রক্টরাল টিমকে কল করব, প্রক্টরাল টিম আসলে আসবে না হলে নাই। এবং আমরা একই সঙ্গে বলতে চাই প্রক্টরাল টিম আজকে অত্যন্ত ব্যস্ত, তার কারণে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন প্রার্থীরা যখন ভোট চুরির মতো কোনো নারীকে হেনস্থা করেছে, যখন আমরা দেখেছি বিভিন্ন প্রক্টরাল টিমকে আমরা কল করে পাচ্ছি না, ফলে শিক্ষার্থীরা তাকে যখন আটক করে তাকে ধরে, ফলে তার একাধিক সংশ্লিষ্টতা তারা বের করার চেষ্টা করে এবং তাকে কোনো ট্যাগ শিক্ষার্থীরা তাকে মবের মুখে দিয়ে থাকলেও তিনি আসলে যুক্ত কিনা সেটিকে অধিকতর তদন্তের জন্য আমরা কিন্তু তাকে এখানে এনেছি। যদি তাকে আমরা শুধু ট্যাগ দিয়ে ছেড়ে দিতে চাইতাম তাহলে আমরা টিএসসিতে তার সঙ্গে কোনো ধরনের ইন্টারাকশন হতো, কিন্তু আমরা তাকে অত্যন্ত যেভাবে তাকে হেনস্থা করেছেন আমাদের সবার ভিডিও আছে। ছাত্রদল কর্মী যখন সে বলতে গিয়েছে তখন আপনার সাথে তো আপনাদের রাজনীতি চিপে ধরেছেন আপনি, শিবিরের সাথে আপনাদের রাজনীতি। এখানে 50 আপনাকে বলতে এখানে 50 অর্ধ শিক্ষার্থী ছিল, তার মধ্যে আমার জানা মতে ছাত্রদলের সর্বোচ্চ 2 থেকে 3 জন ছিল। সাধারণ শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের নিরাপত্তায় একটি উৎসবমুখর ডাকসুর পরিবেশ ছিল।